আসসালামু আলাইকুম। আজকে আমরা বোটানি বা বায়োলজি ফার্স্ট পেপারের নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি অংশ দেখব, সেটা হচ্ছে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। তো চ্যাপ্টারটা মানে এই অংশটুকু প্রশ্নটা তোমাদের অনেকের কাছে অনেক কঠিন লাগে, তো আমি একটু সহজে আজকে বুঝে যাওয়ার চেষ্টা করব যে এটা হচ্ছে আমরা পড়তেছি প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, ঠিক আছে? তো টেকনিকটা তোমরা মনে রাখবা, যে এরকম যে আজ ধাত্রীতে মানে আজ পৃথিবীতে সূর্যমুখী একটা ফুল যেটা নতুনভাবে মুক্ত হয়েছে। এই খুশিতে একটা মাসি ছিল যার নাম মর্জিনা মাসি। তার শিষ্য বা তার স্টুডেন্ট ধলা, তার স্টুডেন্ট নাম ধলা, ধলাকে অনেকগুলো লাউ শসা ফ্রি দিয়েছে। তাহলে কি বলবো, আজ ধাত্রীতে সূর্যমুখী নতুনভাবে মুক্ত হয়েছে। এই খুশিতে মর্জিনা মাসি তার শীর্ষ ধলাকে বহু লাউ শসা গিফট করেছে, মানে ফ্রি দিয়েছে। তো কি বুঝাচ্ছি দেখো, আজ অ থেকে মনে রাখবো অক্ষীয় বা একজাইল, জ থেকে মনে রাখবা জবা এবং মালভেসি গোত্রের যত উদ্ভিদ, জবা, ঢেঁড়স, ধুতুরা, এটসেট্রা। এরপর ধাত্রীতে দেখো, আমি ধাত্রীতে তাহলে এইটা একটা পোষণ গেল। এবার ধাত্রীতে ধান, ত্রিধারা এবং সূর্যমুখী তিনটা দিয়ে মনে রাখবে। এই যে দেখো, সূর্যমুখী ময় দীর্ঘকায়, এই মুখ থেকে মূলীয়, এবং ধান, ত্রিধারা এবং সূর্যমুখী তিনটা হচ্ছে মূলীয়। এবং ত্রিধারা একটা উদ্ভিদের নাম, যার নাম হচ্ছে ট্রাইডক্স, ট্রি মানে তিন জানুন। এরপর দেখো যে নতুনভাবে মুক্ত হয়েছে, নতুন থেকে মনে রাখবা নুনিয়া শাক, এবং তু থেকে মনে রাখবা তুত, এবং মুক্ত থেকে মনে রাখবা মুক্ত মধ্য, বা ইংলিশটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল। ফ্রি মানে মুক্ত আর সেন্ট্রাল মানে মধ্য, শেষ। তারপর দেখো এই যে এই লাল পোর্শনটা হচ্ছে একটা নির্দিষ্ট, সেটা মর্জিনা, এই খুশিতে মর্জিনা মাসি। মর্জিনা থেকে মনে রাখবা মার্জিনাল, মাসি, মাসি থেকে মটরশুঁটি, স থেকে শিম। মর্জিনা মাসি তার শীর্ষ, শীর্ষ থেকে মনে রাখবা শীর্ষক বা অ্যাপিকাল। অ্যাপেক্স আমরা বলি না যে আমরা একটা অংশ জানি, সেটা হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে? অ্যাপেক্স, তো অ্যাপেক্স মানে কি? অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, যেমন হার্টের অ্যাপেক্স বেস, জানোই তো এগুলো। ধলা মানে ধনিয়া, লা থেকে লাল পাতা, আমি এটাকে মনে রাখতাম লাল পানি দিয়ে, মানে আমার লাল পাতা বলতে খালি লাল পানি বের হয়ে যেত মুখ থেকে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। দেখো, বহু লাউ শশা, বহু থেকে বহু প্রান্তীয়, ইংলিশে প্যারাইটাল, মানে কেউ জানো প্যারাইটাল মানে প্রাচীরকেও বোঝানো হয়, তাহলে বহু প্রান্তীয় এবং বহু প্রান্তীয় উদাহরণ হচ্ছে লাউ, লাউ এবং হচ্ছে শশা। তাহলে আজ ধাত্রীতে সূর্যমুখী নতুনভাবে মুক্ত হয়েছে, এই খুশিতে মর্জিনা মাসি তার শীর্ষ ধলাকে বহু লাউ শসা ফ্রি দিয়েছে। কয়েকবার পড়বা, 5-6 বার মুখস্থ হয়ে যাবে। এরপর দেখো আরেকটা আমরা পড়বো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সুপারফিশিয়াল, এটা মানে একবার সাপ, শাপলা পদ্ম, শেষ। তো এরপর হচ্ছে আমরা দেখব যে আমাদের এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা, মানে একটা প্রকোষ্ঠ থাকবে, একাধিক প্রকোষ্ঠ মানে দুই বা তার অধিক থাকবে, আর এক বা একাধিক মানে দুইটাই থাকতে পারে কোনটাতে। তো কখনো কখনো একটা থাকবে, অথবা কখনো একের অধিক থাকবে। সো অমরা মানে জানো যে যেই টিস্যু থেকে, এটা একটা টিস্যু, এবং যেই টিস্যু থেকে হচ্ছে আমাদের ডিম্বক উৎপত্তি লাভ করে, গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বকটা উৎপন্ন লাভ করে তাকে বলে অমরা বা গর্ভফুল। তো এটা মনে রাখবা, মা ফ্রিতে বেশ কাজ করছে। মা কি? মা অলওয়েজ একজনই হয়, তাহলে এক প্রকোষ্ঠ মনে রাখবা মার্জিনাল, ফ্রি সেন্ট্রাল আর হচ্ছে বেজাল। একাধিক মনে রাখবা, একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা, এটা মনে রাখবা আপু। আপুরা কি অনেক 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 ভাইয়ের কি থাকে, একাধিক বোন থাকে, একাধিক আপু থাকে, ডটার মানে একাধিক হচ্ছে সিস্টার থাকে। তো ওখান থেকে মনে রাখবে একাধিকটা আপি ফেসিয়াল করছে, একজাইল, অ্যাপিকাল আর একটা সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল উদাহরণ বলছিলাম শাপলা আর পদ্ম, সাপ দিয়ে মনে রাখলাম, সাপ, শাপলা আর পদ্ম। আর লাস্ট হচ্ছে এক বা একাধিক, মানে একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, এটা মনে রাখবা প্যারাইটাল, যেটা উদাহরণ মনে রাখা খুবই মানে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট এই অধ্যায় নিয়ে আরেকটা ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।